সাধারণ হিমাগারে কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণে খরচ পড়ে অনেক বেশি, যা স্বল্প আয়ের কৃষকদের সাধ্যের বাইরে। তাই মৌসুমের সময় চাহিদার চেয়ে সরবরাহ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তারা। কৃষকদের এই দুর্দশা দেখে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে একটি ব্যয় সাশ্রয়ী শস্য সংরক্ষণাগার তৈরি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম মঞ্জুর হোসেন। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি 3 তলা বিশিষ্ট এই হিমাগারের আয়তন 1700 বর্গফুট। কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন ছাড়াই ব্যবহার হবে এই বিকল্প প্রাকৃতিক হিমাগার। ব্যয় সাশ্রয়ী হওয়ায় এখানে পচনশীল শস্য রেখে লাভবান হবে বলে আশা করছেন এখানকার স্বল্প আয়ের কৃষকরা। হিমাগারে আলু ও গাজর 4 থেকে 5 মাস, টমেটো 2 থেকে 3 মাস, আম 1.5 মাস, লিচু 1 মাস এবং পেঁয়াজ ও রসুন 4 থেকে 6 মাস সংরক্ষণ করা যাবে। কোল্ড স্টোরেজের ভাড়া অত্যন্ত বেশি। এক বস্তা আলু কোল্ড স্টোরেজে রাখতে আমাদের 400-450 টাকার আমাদের ভাড়াটা 100 টাকার মধ্যে হয়ে যাবে। পরীক্ষামূলকভাবে এটি তৈরিতে ব্যয় হয়েছে 14 লাখ টাকা। পরে এর নির্মাণ ব্যয় কমে আসবে বলে মনে করেন হিমাগারের উদ্ভাবক। আমরা এটা জুলাই মাস পর্যন্ত এক্সপেরিমেন্ট করব এবং তারপরে আমরা বলতে পারবো অ্যাজ পার প্রোটোকল কোন ক্রপের জন্য কি হবে এবং কিভাবে এটা চালাতে হবে। সিএসআর বা এসএমই ঋণের মাধ্যমে এ ধরনের হিমাগার তৈরিতে সব ব্যাংকে এগিয়ে আসতে বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যে আছে 300 টনের, এটা 100 টনের হতে পারে, এটা 50 টনের হতে পারে। একটা ব্যক্তিও এটা থেকে টাকা নিতে পারে, নিয়ে এসে নিজেরটা করলো আবার অন্যদেরও সাহায্য করলো। এরকম করে কিন্তু সারা দেশটাকে ছড়িয়ে দেওয়া যায়। পাইলট ভিত্তিতে নেওয়া এই প্রকল্প সফল হলে বেশি কৃষিপণ্য উৎপাদন হয় এমন এলাকায় পরে এ ধরনের হিমাগার স্থাপন করা যাবে। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।